আল্লাহকে সবসময় বলবেন যে আমার দুর্বলতাগুলো দোয়া কবুলের জন্যে ওসিলা বানিয়ে দাও। প্রতিটা মানুষেরই কোনো না কোনো দুর্বলতা থাকে, যেমন কোনো একটা নির্দিষ্ট গোনা সেটা আপনি ছাড়তে পারছেন না, বারবার তওবা করছেন, আল্লাহকে বলছেন যে আর এই পাপটা কখনোই করবেন না, কিন্তু কয়েকটা দিন যেতে না যেতেই পুনরায় আপনি সেই পাপ কাজটাই করে ফেলছেন। বারবার তওবা করছেন, ইস্তেগফার করছেন এবং এমনভাবে আপনি দৃঢ় পরিকল্পনা করছেন, তওবা করছেন যে সত্যি আপনি সেই পাপ কাজটা আর কখনোই করবেন না। তারপরে আপনি নিজেকে ঠিক রাখতে পারছেন না, সেই পাপ কাজটা আপনার দ্বারা হয়ে যাচ্ছে এবং এই ধরনের পাপের কারণেই আপনার দোয়াটা আটকে থাকছে, আপনার দোয়াটা কবুল হচ্ছে না। তো আপনি যখন দোয়া করবেন তখন আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, আমার এই দুর্বলতাগুলো আপনি দোয়া কবুলের ওসিলা বানিয়ে ফেলুন। এখন আপনি হয়তো ভাবছেন যে যেই পাপের জন্য আমার দোয়াগুলো কবুল হচ্ছে না, সেই পাপগুলো কিভাবে দোয়া কবুলের ওসিলা হবে। জি হ্যাঁ, আপনি যে এই পাপগুলো ছাড়তে যাচ্ছেন, আপনি কোন কারণে ছাড়তে যাচ্ছেন এটার উত্তর একটাই, আর সেটা হচ্ছে আপনি আল্লাহর ভয়ে এই পাপগুলো ছাড়তে যাচ্ছেন, কিন্তু সেটা আপনি পারছেন না। আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি যে আপনাকে ভয় করছি, আমার অন্তরে যে আপনার জন্য ভয় আছে, আপনার জন্য আমার অন্তরে তাকওয়া আছে, এই তাকওয়ার কারণেই আমি চাচ্ছি যে আপনি আমার দোয়াগুলোকে কবুল করে নিন। আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি চাই না এই পাপ কাজটা করতে, আপনি যদি আমার দোয়াটা কবুল করে নেন তাহলে আমার দ্বারা এই পাপটা আর হবে না, আর যদি এই পাপটা আমার দ্বারা আর না হয় তাহলে আমার দোয়াটাও খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। দোয়া কবুলের ক্ষেত্রে এই পাপটা যে আমার জন্য বাধা সৃষ্টি করছে, এই বাধাটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আমার দুর্বলতাগুলো শক্তিতে রূপান্তর করার ক্ষমতা একমাত্র আপনারই আছে। হে আল্লাহ, আপনি তো চান না যে আমি পাপ করি, তাহলে কেন আমার দ্বারা পাপ হচ্ছে? আমি তো সবসময় চাই আপনার দিনের উপর অটল থাকতে, আমি তো সবসময় চাই সমস্ত ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখতে, কিন্তু আপনি যদি আমাকে শক্তি না দেন, আমার ইমানকে যদি আপনি শক্তিশালী না করেন, তাহলে আমার দ্বারা এই পাপ থেকে বিরত থাকা সম্ভব নয়। আমার ইমান দুর্বল, আমার ইমান এতটা শক্তিশালী নয় যে আমি নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখবো। হে আল্লাহ, আপনি আমাকে শক্তি দিন, আপনি আমার ইমানকে মজবুত করুন, আপনি আমাকে পাপ থেকে বিরত রাখুন, আপনি আমার দোয়াগুলোকে কবুল করে নিন। আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন, আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, আপনি আমাকে গোমরাহ এবং পাপ কাজের রাস্তা থেকে সরিয়ে আনুন। আপনি আমাকে কখনোই সেই সমস্ত রাস্তায় যেতে দিবেন না যেই রাস্তায় গেলে সর্বদাই শয়তানের ধোঁকা। এইভাবে আল্লাহর কাছে দোয়া করুন, দেখবেন আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আপনার দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহর সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলুন, আল্লাহকে সব কথাগুলো মন খুলে বলুন, সবসময় আপনার দুর্বলতাগুলো আল্লাহ তাআলাকে খুলে খুলে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সেই সমস্ত দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তর করে দেবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।